মাহে রমজানের রোজা দিয়েছিলাম উম্মতে মুহাম্মাদিয়াদেরকে, এরা পুরো 1 মাস রোজা রেখেছে। 1 মাস রোজা রেখে ওরা যখন ঈদগাহ ময়দানে হাজির হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে, আল্লাহ পাক বলতেছেন তাই তাহলে শোনো, আমি হইলাম মনিব। আল্লাহ বলতেছেন যে আমি হইলাম মনিব, আর জমিনের সমস্ত বান্দারা আমার শ্রমিক। সুবহানাল্লাহ, আমার শ্রমিক। এই শ্রমিকেরা আমার নির্দেশিত 1 মাস রমজানের রোজা যেহেতু পালন করেছে, অর্থাৎ আমি আল্লাহর জালালতের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর মহাসম্মানিত মহিমান্বিত কসম, মহিমার কসম, আমি আল্লাহ পাক ওই রোজাদারদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, বলে বলেন না একটু, আর একটু বলে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এই বুকভরা আসনিয়া ঈদগাহ ময়দানে উপস্থিত হচ্ছি যে আল্লাহ পুরো 1 মাস রোজা রেখেছি, আর আজকের দিনে এই ঈদগাহ ময়দানে হাজির হয়ে 2 রাকাত নামাজ আদায় করব। এরপরে ওই আল্লাহ পাক আমাদেরকে বলবেন, বান্দা তোমরা তোমার ঘরে ফিরে যাও। কেমন ভাবে? মাসুম বেগুনাহ হয়ে তোমরা তোমার ঘরে ফিরে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা মাসুম হয়ে যাব, আমরা বেগুনাহ হয়ে যাব, হয়ে আমরা আমাদের ঘরে আমরা ফিরে যাব। এই কাজ না করে যে ব্যক্তি রোজা রাখে নাই, আমি তো বললাম যে আমার চোখে বলে নাই কোন বেরোজগার যে আছে এখানে, এরকম আমার চোখে বলে নাই, কিন্তু তারপরে যদি কোনো ব্যক্তি বেরোজগার থেকে থাকেন, তাহলে আমি তাকে অনুরোধ করবো, ভাই বয়স তো চলেই যাচ্ছে, বয়স তো চলে যেতেছে, আপনি তো বুঝতে পারতেছেন না, আপনার বয়স ক্রমান্বয়ে চলে যেতেছে। অতএব আপনারা একটু খেয়াল দেন, একটু ভাবনা চিন্তা করে দেখেন যে জীবন চলে যাবে। আপনি যে মাটির উপর দিয়ে হাঁটতেছেন, এই মাটি আল্লাহর তৈরি। কি বলেন, ঠিক কিনা? ঠিক করে জমিন কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আপনি আমার মাথার উপরে আসমান, এটা কে বানিয়েছে? আল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যা দিয়ে আল্লাহ পাক আপনি আমার খিদমত করায়, এই চন্দ্র সূর্য কে বানিয়েছে? আল্লাহ। সম্মানিত ভাইরা, সূর্যের কিরণ আর সূর্যের আলো যদি আল্লাহ পাক না দিতেন, আমাদের জীবনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই যে 2 দিন আগের কথা, আমেরিকায় একটা সূর্য গ্রহণ লাগছিল। আমেরিকাবাসীরা তারা সূর্য গ্রহণটা পুরোপুরি দেখছে। 7.5 মিনিটের ভিতরে তারা পুরা সূর্য গ্রহণটা দেখছে। 7.5 মিনিটের মধ্যে তারা এটা একটা আশ্চর্য বস্তু দিচ্ছে যে এরকম বস্তু জীবনেও কখনো দেখিনি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক ওই রকম অন্ধকার যদি আপনি আমার বাস্তব জীবনে নিয়ে আসতেন, তাহলে আমাদের করার কিছু ছিল? কিচ্ছু ছিল না। অতএব আমরা সাবধান হয়ে যাই। যারা বেরোজগার তারা দয়া করে সাবধান হয়ে যান। ভাই আপনি তো মরবেন না, রোজা না রাখলে আপনি তো মরবেন না। যেমন মনে করেন যে আমি একজন ডায়াবেটিসের রোগী, আরো ডায়াবেটিসের রোগী এই মাহফিলের মধ্যে আরো আছেন। ডায়াবেটিসের রোগীদের ঘন ঘন খিদা লাগে, ঘন ঘন খাওয়া লাগে। আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন, আমি রমজানের রোজাটা ভালোভাবে রাখতে পেরেছি। আল্লাহ শুকরিয়ার জন্য করি, আল্লাহ পাকের দরবারের জন্য শুকরিয়া করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি তো ডায়াবেটিসের রোগী না, আপনি জোয়ান মানুষ, আপনার দেহে যে পরিমাণ বস্তু আছে, শক্তি আছে, আপনার পেটে যদি চাউল গায়ে চুপটা খাওয়া হইব না, আর আপনি বেরোজগার থাকবেন, এটা তো হতে পারে না। আপনি কেন বেরোজগার থাকবেন? আপনি বোঝেন না কেন? আপনি বুঝতে হবে আপনাকে যে আপনার রোজাটা হলো আপনার দেহের জাকাত। রোজা কি? দেহের জাকাত, অর্থের জাকাত আছে না? ওইরকম দেহের জাকাত হলো রমজানের রোজা। আপনি রমজানের রোজা পালন করেন, করলে এটা অনুভব করেন যে একজন গরিব মানুষ না খায় থাকলে তার কেমন লাগে। একজন গরিব মানুষ, এত দরিদ্র মানুষ না খায় থাকলে তার কেমন মজা পায়, সে কে পরিমাণ দুঃখিত হয়, সে কি পরিমাণে দুঃখ পায়, সেইটা বোঝার জন্য আপনার আমাকে আল্লাহ পাক এই রমজানের রোজাকে আপনি আমার দেহের জাকাত হিসেবে চিহ্নিত দান করেছেন। কাজে এইটা বাদ দিয়া আপনারা কি সবসময়ের জন্য সেই রমজানের রোজাকে পরিহার করবেন? এটা হতে পারে না। আপনি রমজানের রোজা রাখুন, আমি অনুরোধ করব দয়া করে আপনারা রমজানের রোজার হেফাজত করবেন, এটা আমার অনুরোধ থাকবে। সম্মানিত ভাইরা, আর মাত্র 4 মিনিট সময় বাকি আছে, আর মাত্র 4 মিনিট সময় বাকি আছে। রাস্তার মধ্যে যে ভাইয়েরা বন্ধুরা এখনো আছেন, একটু দৌড় দেন, উদ্ভাবন করছেন,
আল্লাহ রাসূল যখন ঈদের জামাতে খুতবা পাঠ করতেন তখন বেশি বেশি করে তাকবীর পাঠ করতেন। আমরা ইনশাআল্লাহ তাকবীর পাঠ করব, তাই না? আমরা যে পথ দিয়ে আছি অন্য পথে বাড়িতে ফেরার চেষ্টা করবো, এটা আল্লাহ নবীর সুন্নাত। বুঝতে পারলাম কি? যে পথ দিয়ে আছি অন্য পথ দিয়ে বাড়িতে ফিরবো, এটা আল্লাহ নবীর সুন্নাত। আপনারাও তাই করবেন ইনশাআল্লাহ। আর একটি কাজ হলো আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি 30 দিন মাহে রমজানের রোজা রাখিল আল্লাহ পাক তাকে 30-10 300 দিনের রোজার সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা 30 দিন, এবার তো আল্লাহ ভাগ্য ভালো হয়েছে 30 দিন রোজা রাখছি, তাই না? আল্লাহ 300 দিনের রোজার সওয়াব দিয়ে দিতে। আল্লাহ নবী বলতেছেন, শাওয়াল মাসে তোমরা 8-6 রোজা রাখিও। শাওয়াল মাসে কয়টা? 6 নফল রোজা রাখিও। তাহলে কি হবে? বাকি 60 রোজার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। কয় দিনের? 360 দিন। এই 360 দিনের সওয়াব আল্লাহ পাক আপনি আমার আমলনামায় দিয়েই দিব ইনশাআল্লাহ। এটা আমরা আশা করতে পারি কিনা? আর সকলের কাছে আমার সবচেয়ে বিনীত নিবেদন যেটা, সেটা হলো এই রমজানের রোজা আমরা রেখেছিলাম আল্লাহকে ভয় পাওয়ার মাধ্যমে। আমরা কিন্তু খাইতে পারতাম, আমরা পুকুর মুসলিমকে ডুব দিয়া পানির নিচে যায় পানাহার করতে পারতাম কি পারতাম না? তাকে আমরা করছি, করি নাই। কেন করি নাই? যে আল্লাহর ভয় আছে আমাদের কলিজার মধ্যে, আমাদের কলিজা আল্লাহর ভয় আছে। সেই ভয় থাকার কারণে আমরা পানাহার করি নাই। দুনিয়ার মানুষে দেখবে না, নিজের ঘরের কোণে বসে যদি আমি খানা খাই তাহলে বিবিও জানবে না। বিবি কাজের তালে আছে, আমি যা ঘরের মধ্যে বসে প্রতিদিন ভাগ করে নিয়ে যদি আমি খাই তাহলে আমার বিবিও জানলো না, প্রতিবেশী কেউ জানলো না। কিন্তু তাও খেলেন না, কিসের ভয়ে? কার ভয়ে? কার ভয়ে? কার ভয়ে? এই আল্লাহর ভয় আপনার অন্তরে বিদ্যমান থাকতে হবে, বিদ্যমান। এটা রমজানের শিক্ষা, ওই আল্লাহর ভয় বিদ্যমান থাকতে হবে। তার মানে কি? অন্যায় আচরণ পাপাচার সব থেকে নিজেকে বিরত রাখতে হবে। এটা হলো রমজানের শিক্ষা। আমরা যেন সেই রমজানের শিক্ষাকে পরিহার না করি, আমরা যেন রমজানের শিক্ষাকে বাদ না দেই, আমরা রমজানের শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক এনায়েত করবেন বলে আমি আশা রাখি। এই যে মাঝখান দিয়ে কিছু জায়গা আছে, আপনারা একটু বসার চেষ্টা করেন।